তোমাকে আমি করেছি। না, আপনার এই রাজ্যখানি আমার নামে লিখে দিয়েছে দেখে আপনি আমার উপর কোনো সন্তুষ্ট হন নাই মহারাজ? না মিনা, আমি সন্তুষ্ট হয়েছি মিনা। সত্যি বলছেন মহারাজ? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। মিনা ওই ভগবানের পরে তোমার বড় বড় আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার বড় ভগবানের পরে তোমার বলো মিনা। ঠিক আছে স্বামী, চলো মিনা, চলুন এখন আমরা চলো এখন আমরা বাসরে করে যাই। ভগবানের পরে তোমায় বড় ভগবানের পরে তোমায় বড় হায় ভগবান, কিছুতেই ভালো লাগছে না। মনটা কেন জানি বারবার কুদাচ্ছে। মনে হচ্ছে এক জমাট অন্ধকার আমার জীবনটা শেষ করে দিতে আসছে। আমার এই রাজমহলের আলোগুলো নিভিয়ে দিতে আসছে। আমি কি দিয়ে রাহবো প্রাণ আমার সুখে নিশি হলো আমি কি রাহবো প্রাণ আমার সুখের নিশি হলো অবসান।
হ্যালো ওগো ভগবান, আজ কতদিন হয়ে গেল চোখে ঘুম আসছে না। ও মা, সামান্য ভিখারিনী হয়ে বসেছে রাজ সিংহাসনে। মরে যাই মরে যাই, লজ্জায় মরে যাই। এই আলো আলো, এই আলো, দিদি তুমি এসেছো? নেমে পড় বলছি। আগে দাঁড়াও, আমি কেন নামবো দিদি? তুমি ছোট আর আমি বড়। তোকে আগে কেন নিয়ে এসেছিস? নিয়ে এসেছিস তুই জানিস? আমাকে এখানে কেন নিয়ে এসেছে? হ্যাঁ কেন? আমি তার বউ। তোকে আগে নিয়ে এসেছে, আমার একটি দাসের প্রয়োজন ছিল, তাই তোকে আগে মহারাজ বিবাহ করে নিয়ে এসেছে। ছোট, এমন কথা বলতে নেই। তাই আমি বড়, তাই সবার আগে আমার এই চেয়ারে বসার অধিকার আছে। আর তুমি ছোট, তুমিও বসবে কেন? আমরা দুজনে কি মিলেমিশে থাকতে পারি না? তোর সাথে নেমে পড় বলছি। না আমি নামবি না। নামবি না? এখনো বলছি ভালো ভালোই নেমে পড় বলছি। আমি নামবো না। নামবি না? নামবি না? নামে পড় বলছি। নামবি না? নামবি না? এমন করছো কেন? তাই না দিদি, তুমি আমাকে মেরো না। মারবো না, তোকে মারবো না। মেরো না, ও দিদি, দিদি মেরো না, মরে গো। না তোমাকে মারবো না, আদর করবো। মেরো না,
দিদি, ও দিদি, আমার না বড্ড ভুল হয়ে গেছে দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে না জানে তোমাকে মেরেছি দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমার যে ছোট বোন হতাম, তুমি আমাকে ক্ষমা করতে না, ক্ষমা করে দাও দিদি। ওঠো ওঠো, ও বাবা রে, ওঠো, আমাকে ক্ষমা করে দাও দিদি। ওঠো ওঠো, না না, ওঠো ওঠো দিদি, তুমি ওঠো। মিথ্যে বলছো না তো? না মিথ্যে বলছি না, ওঠো দিদি। সত্যি কিছু করবে না? সত্যি আর কিছু করবো না, আর কিছু করবো না। ওঠো না দিদি, ওঠো। দিদি, হাই হাই রে, আমি কি কাজটা করেছি? দিদি, তুমি এখানে বসো, এখানে বসো, এখানে বসো দিদি। বসবো? হ্যাঁ বসো, আবার এটা দাঁড়িয়ে তোমার নেবে না স্থান, তো? আমার না দিদি। তুমি না বড়, আমি না ছোট। বসো দিদি, বসো বসো। বাহ, খুব সুন্দর লাগছে আমার দিদিকে, তাই না? বলে আমার দিদিকে সুন্দর লাগছে না? এখন বুঝে না, সেটা থেকে কেন পার? কেন দিদি, তুমি তো নিজে আমাকে বসালে, তাহলে আবার নামিয়ে দিচ্ছ কেন? তোকে আমার কিছুতেই সহ্য হচ্ছে না, নেমে পড় বলছি। দিদি, নেমে পড়। দিদি, না দিদি, নামবি না, এমন করো না দিদি। তুই নামবি না, নামবি না, নেমে পড়। দিদি, এখানে এসো। আবার মারবে না তো? না, আর মারবো না, এখানে শোন। তুই এই রাজমহলে থাকবি? হ্যাঁ দিদি, এই রাজমহলে অনেক দাস দাসী আছে, তুমি তাদের কাছে আমাকে রেখে দিও, আমি না হয় দাসীবাদের কাজ করে কাটিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, দেখি তুই কেমন এই মীনা কুমারীর দাসী হতে পারিস। তোকে একটা ছোট্ট পরীক্ষা নিয়ে, কি পরীক্ষা দিদি? তুই আমার পাটা টিপে দে, দেখি তুই কেমন এই মীনা কুমারীর দাসীগিরি করতে পারিস। আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি তোকে মেরে, আর পানি সহ্য হচ্ছে না। দিদি। তুই আমার পাটা টিপ, আমি কিছুক্ষণ একটু রেস্ট নিই। বড়কে দিয়ে পাউটি পাবে? যেটা বলেছি সেটা কর। ফসকাল লাগেনি বাবা? সেই শান্তি। সামান্য একটু কাজ দিয়েছি, সেটাও এই চাকরানির বাচ্চা করতে পারে না। এই শয়তানি! তুই এখন এই মহল থেকে বের হয়ে যা। তুই এই মীনা কুমারী দাসের কোনো যোগ্যতাই তোর নেই। দিদি, হ্যাঁ, না দিদি, তুমি আমাকে তাড়িয়ে দিও না দিদি, বের হয়ে যা। তুমি আমাকে তাড়িয়ে দিও না। বের হবি না? ভালোই ভালোই বলছি, এই মহল থেকে এই মুহূর্তে বের হয়ে যা। শোন মীনা কুমারী, এতক্ষণ তোকে আমি অনেক বুঝিয়েছি, আমি যখন এতক্ষণ হাতে পায়ে ধরো তোকে বোঝাতে পারলাম না, তখন একটা কথা মনে রাখবি, আমি কাঁদছি, তুই আমার চোখের পানি দেখছিস, কিন্তু এমন একদিন আসবে তুই কাঁদবি, কিন্তু একজন মানুষ পাবি না তোর কান্না দেখানোর জন্য। আমি আমার মুখ দিয়ে বলে গেলাম যে স্বামীর জন্য তুই এত বাহাদুরি করছিস না, একটা কথা মনে রাখিস, পুরানো চাল হাতে বাড়ে। ভালোবাসা যদি আমার সত্য হয়, আমার স্বামী আমার কাছে আসবে, দেখা যাবে। বের হয়ে যা। হাসি ফুল বাসি বিছানায় যাবি, হারাম যাবি। আরে যা যা। এই কে আছিস? দাসীকে পাঠিয়ে দে। তুমি এসেছো দাসী? এই নাও একখানা পত্র। এই পত্র নিয়ে কাকে দিবে জানো? কাকে রানীমা? মহারাজকে দিবে। মহারাজকে দিয়ে কি বলবে জানো? কি বলবো? বলবে ছোট রানী অন্তর মহলে দেখা করতে বলেছে, যাও। ঠিক আছে রানীমা। শয়তানিকে মেরে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, এবার আমি অন্তর মহলে চলে যাই। আর প্রজাদের শুধু চলছে হাহাকার। আমার মনে হয় চতুর্দিক থেকে অন্ধকার হয়ে আছে।
আমি আলোকে তাড়িয়ে দিয়েছি, যেদিন থেকে আমি আলোকে তাড়িয়ে দিয়েছি, সেদিন হতে আমি মীরা কুমারীকে বিবাহ করেছি। সেদিন থেকে আমি মীনা কুমারীকে বিবাহ করেছি। তারপর তারপর উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছি। আমি উম্মাদের মতো ঘুরে বেড়াচ্ছি। আর কে জানি আর কে জানি আমাকে বলছে বহু দূরে সরে যেতে। আমাকে বলছে বহু দূরে সরে যেতে। মহারাজ, মহারাজ, এই নিন একখানা পত্র। ছোট রানী আরো কিছু বলেছে দাসী? ছোট রানী আরো কিছু বলেছে দাসী? হ্যাঁ মহারাজ, এখনই আপনাকে অন্দরমহলে দেখা করতে বলেছে। শুনো দাসী, রানীকে বলবে, ছোট রানীকে তুমি যে বলবে ছেলে খেলা নয়, এইটা কোনো ছেলে খেলা নয়, এটা হচ্ছে রাজ্য পরিচালনা করা। এটা হলো রাজ্য পরিচালনা করার দায়িত্ব। আমাকে নিয়ে ছিনিমিনি খেলবে, আমাকে নিয়ে ছিনিমিনি খেলবে, আর আমি তার হাতের পুতুল হয়ে নীরবে আমি তার হাতের পুতুল হয়ে নীরবে সহ্য করব না। দাসী। শুনো দাসী, রানীকে বলবে, তুমি রানীকে গিয়ে বলবে চেয়েছিল রাজ্য, সে চেয়েছিল আমার কাছে রাজ্য, চেয়েছি রাজ্য, তাকে আমি দিয়েছি রাজ্য, আমাকে চাইনি। সে আমাকে চাইনি, আর কোনো দিন পায় না। ঠিক আছে মহারাজ। রানীমা, এই নিন আপনার একখানা পত্র। মহারাজ কি কিছু বলেছে দাসী? আপনি চেয়েছিলেন রাজ্য, হ্যাঁ মহারাজ বলেছে, আপনি চেয়েছিলেন রাজ্য, আপনাকে দিয়েছে রাজ্য। আপনি মহারাজকে চাননি, আপনি মহারাজকে পাবেন না। দাসী, শিক্ষা দিলাম না, এটা আমার নয়, মহারাজের কথা। আচ্ছা ঠিক আছে, এই নাও আরেকখানা পত্র। এই পত্র নিয়ে কাকে দিবে জানো? কাকে? এটা হাতে নাও। এটাও দেবে মহারাজ সেনাপতি মানসিংহকে। আর দিয়ে কি বলবে জানো? কি বলবো? দিয়ে বলবে ছোট রানীমা গোপন কক্ষে দেখা করতে বলেছে, যাও। ঠিক আছে রানীমা। হ্যালো 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 আর আপনার কথা রাখতে আমি আপ্রাণ চেষ্টা করব। সত্যি বলছেন? সত্যি বলছি রানী। আচ্ছা ঠিক আছে, আপনাকে যে কাজটি করে দিতে হবে, বড় রানী আলোকে চরিত্রহীন অপমান করে দিতে হবে। এ কিছুতেই সম্ভব নয়। এমন ধর্মবিরুদ্ধ কাজ আমি কখনোই করতে পারবো না। এতে যে আপনার উপকার আছে সেনাপতি মশাই। এই কাজের বিনিময়ে আপনার কি রয়েছে আপনি জানেন? তা জানে না, তো জানতেও চাইনি। এই কাজের বিনিময়ে আছে এই রাজ সিংহাসন আর এই মীনা কুমারীর রূপ ও যৌবন। আপনি ভেবে দেখুন, আপনি এই কাজটি করবেন কিনা। এক সাগরে একদিকে পাপ সাগরে ডুবতে হয়, অন্যদিকে রূপ লাবণ্যময়, আর অন্যদিকে রূপ লাবণ্যময় রানী। এর চেয়ে আর কিছু থাকতে পারে? আর কি থাকতে পারে? হ্যাঁ মীরা, হ্যাঁ মিনা, কাজ আমি হাত ধরে পারবো। এর আমি এটা একমত আছি। আমায় ভুলবে না তো? না বন্ধু, আমি তোমাকে কিছুতেই ভুলবো না। আমি যে তোমাকে এই মন ও প্রাণ দিয়ে ভালোবাসি। তাহলে আমি এখন যাই মিনা। দাঁড়াও, প্রেম মিলন না করতে চলে যাবে? ওরে চিকন কালা, আরে তুই যে গলার মালা, আমি আছি রব চিরদাসী।
হাটবাড়ি পশ্চিমপাড়া পাঁচতলা মোড়। ঝুমুর ঝুমুর যাত্রা নাটকপালা। ঝুমুর ঝুমুর যাত্রা নাটকপালা কাজল লেখা আলমতি প্রেম কুমার। যেও না ওরে ও বন্ধুয়া বলো না যাই 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 বই মাস্টার হইল মসজিদ হাটবাড়ি। ঝুমুর ঝুমুর নাটকপালা পশ্চিমপাড়া পাঁচতলা। জামালপুর শস্যবাড়ি গ্রাম হাটবাড়ি পাঁচতলা। আমাদের বই মাস্টার হইল মসজিদ মসজিদ পরদেশি। হেনার মোড়ের পশ্চিম পাশে ঝুমুর ঝুমুর নাটক আর গান। বইয়ের নাম হইল এবার তুমি আসো। চলো এখন যাই রানী।